যেই দিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, যে সম্পদের জন্য এত কিছু, ওই কবরে যখন যাবেন বলেন তো দেখি কোন সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন নাকি? কবরের ভিতরে কোন সম্পদ কাজে আসবে না। শুধু কবরের ভিতরে নয়, ওই ময়দানে মাহশারে সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা জাহান্নামে না যেতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা জেনে রেখে দাও, যারা আমি রব্বুল আলামিনের সাথে কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু লা তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, যারা দুনিয়াতে কুফরি করেছে, আমি আল্লাহর সাথে আমার ইবাদত করে নাই, আমার বন্দেগী করে নাই, আমার দাসত্ব করে নাই, আমার হুকুমগুলো মানে নাই, আমার আদেশগুলো যারা মানে নাই, আমি রব্বুল আলামিন তাদের দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ায় যত সন্তান আছে, যত গাড়ি আছে, যত বাড়ি আছে, সব সম্পদ, সব গাড়ি আর সব বাড়িগুলা আমি রব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানায় দিব। এইগুলো আমি রব্বুল আলামিনের দরবারে কোনো দাম নাই, কোনো দাম নাই। সম্পদ আল্লাহর দরবারে কোনো দাম নাই, সন্তান আল্লাহর দরবারে কোনো দাম নাই, গাড়ি বাড়ি অট্টালিকা, এই সম্পদ, এই টাকা, এগুলোর কোনো দাম নাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কুফরি করি, তার ইবাদত থেকে যদি নিজেদেরকে মাহরুম করে নিই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, যে সম্পদের জন্য আজকের আমাকে ভুলে গিয়েছো, যে সন্তানের জন্য আজকের আমাকে ভুলে গিয়েছো, এই সন্তান আর এই সম্পদ তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। উলাইকা হুম ওয়াকুদুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, যদি এই ধন সম্পদ আর এই সন্তান সন্ততির কারণে আমি রব্বুল আলামিনের সাথে তোমরা কুফরি করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে যদি তোমরা নিজেদেরকে মাহরুম করে রাখো, তাহলে এই ধন সম্পদ আর এই সন্তান সন্ততি তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, আর এদের কারণেই তোমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই যে ধন সম্পদ আর সন্তান সন্ততি, এগুলোর কারণে আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। কিসের দিকে বলেন? কিসের দিকে? জাহান্নামের দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি। সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়া, সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়া, স্ত্রীর মুখে হাসি ফোটাতে গিয়া, সুন্দর একটি সংসার গঠন করার জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রবকে ভুলে গিয়েছি, রবের ইবাদত থেকে নিজেদেরকে দূরে সরে রেখেছি। আল্লাহ পাক সেই বক্তব্য তুলে ধরে কোরআনে কারিমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিনাল্লাহি শাইআ। এই যে ধন সম্পদ আর এই সন্তান সন্ততি, এগুলোর কোনো দাম আমি আল্লাহর দরবারে নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। যদি এই ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমরা গঠন করার জন্য ধন সম্পদ সন্তান সন্ততিকে বেশি প্রাধান্য দাও, আর আমি রব্বুল আলামিনকে যদি প্রাধান্য না দিয়ে আমার ইবাদত থেকে যদি তোমরা দূরে সরে গিয়ে এই ধন সম্পদ আর সন্তান সন্ততিকে যদি বেশি ভালোবাসো, তাহলে জেনে রেখে দাও, এর কোনো মূল্য আমি আল্লাহর দরবারে নাই। ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার জগৎ থেকে আপনাকে আমাকে ছেড়ে যেতে হবে। শুধু টাকা, শুধু গাড়ি আর শুধু বাড়ি, এই জন্য আপনি আমি পড়ে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, এই ধন সম্পদের এই গাড়ি বাড়ির পিছনে ছোট নাম। আপনার আমার অবস্থা হলে এমন, একটা গাড়ি আছে আর একটা বাড়ি দরকার, একটা বাড়ি আছে আর একটা বাড়ি দরকার, একটা গাড়ি আছে আর একটা গাড়ি দরকার, 1 বিঘা সম্পত্তি আছে আর 1 বিঘা সম্পত্তির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদের স্বভাব হলো খাই খাই স্বভাব। কি স্বভাব? খাই খাই স্বভাব। একটা আছে আর একটা লাগবে, আছে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এই যে খাই খাই স্বভাব,
এইটা আমাদের কোনোদিন মিটবে না যতক্ষণ পর্যন্ত কবরে না যাব। কবরে না যাওয়া পর্যন্ত এই খাই খাই স্বভাব আমাদের মিটবে। এই খাই খাই স্বভাব একদিন শেষ হয়ে যাবে। যেই দিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, যে সম্পদের জন্য এত কিছু, ওই কবরে যখন যাবেন বলেন তো দেখি কোন সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন নাকি? কবরের ভিতরে কোনো সম্পদ কাজে আসবে না। শুধু কবরের ভিতরে নয়, ওই ময়দানে মাহশারে সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে সম্পদ আর যে সন্তান সন্ততির কারণে আখিরাতকে ভুলে গিয়েছো, শোনো দুনিয়ার মানুষ, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের একটা নফস আর একটা নফসের কোনো উপকারে আসবে না। তোমার সন্তান তোমার উপকারে আসবে না, তোমার সম্পদ তোমার উপকারে আসবে না, তোমার স্ত্রী তোমার পিতামাতা তোমার উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ। সেই দিন রব্বুল আলামিন কোনো শাফায়াত তোমাদের গ্রহণ করবেন না। ঠিক কিনা বলেন? কোনো শাফায়াত কোনো নফসের উপকারে আসবে না। কোনো ব্যক্তির কোনো আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত সেই দিন গ্রহণ করবেন না। সেই দিন আপনার আমার একমাত্র পথে হবে, সেটা হলো আপনার আমার নেক আমল, ভালো আমল। দুনিয়াতে যদি ভালো আমল করে যেতে পারি, নেক আমল যদি করে যেতে পারি, আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ যদি মেনে নিতে পারি, সেই দিন এইটাই আপনার আমার উপকারে আসবে। ঠিক কিনা? আমার যে আলোচনার মূল বিষয় সেটা হলো কবর। এখানে আমরা যারা আছি সবাইকে আমাদের একদিন কবরে যেতে হবে। মাটির ওই গহীন অনন্তকারে আপনার আমার যেতে হবে। কেউ এই দুনিয়াতে আপনি আমি চিরস্থায়ী থাকবো না। আজরাইল মালাকুল মাউত যখন আপনার আমার মাথার কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ মৃত্যু দান করবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠোরতম আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু দান করবেন। এক হাদিসের ভিতরে এসেছে, বদকার লোকের মৃত্যুটা এমন হবে, মালাকুল মাউত মৃত্যুর সময় তার গোটা শরীরটা চাপতে 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 একেবারে পিষে ফেলে দিবেন। একেবারে পিষতে পিষতে চামড়ার ভাঁজের ভিতরে আপনার আমার রুহটা চলে যাবে। যে অল্প জায়গার ভিতরে আপনার আমার রুহটা চলে যাবে, ওই জায়গায় মালাকুল মাউত এমন জোরে একটা লাথি মারবে, এক লাথির কারণে মালাকুল মাউতের হাতের ভিতরে আপনার আমার রুহটা চলে যাবে। এবার আপনার আমার গন্তব্যস্থান কোথায়? কবর। কোথায় বলেন? কবর। যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, যারা আল্লাহকে সেজদা দেয় নাই, রবের হুকুম মানে নাই, রবের সাথে নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, কঠোর থেকে কঠোর 8টা শাস্তি প্রদান করবেন। চিল্লায় বলেন কয়টা? এই 8টা শাস্তির সম্মুখীন তারা হবে যারা রবকে সেজদা দেয় নাই, রবের হুকুম মানে নাই, রবের গোলামি করে নাই, রবের সাথে নাফরমানি করেছে। এদের জন্য কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 8টা মহা শাস্তির ব্যবস্থা যিনি করে রেখেছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা আপনারা আমার জন্য করে রেখেছেন। এই জন্য আমরা আমাদের কবরকে আগে ভালো করব। কবরকে আগে কি? আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর যার ভালো, কবর যার ভালো, আখিরাতের সকল মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে। আর কবর যার জন্য খারাপ হয়ে যাবে, আখিরাতের সকল মঞ্জিল তার জন্য খারাপ হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসে বসে কাঁদতেন। হযরতে ওসমান কবরের পাশে বসে বসে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ভাই ওসমান, আপনি তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, আপনি তো জান্নাতে যাবেন, সাক্ষ্য দিয়েছেন স্বয়ং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে সাক্ষ্য দিয়েছেন আপনি জান্নাতে যাবেন। তাহলে কবরের পাশে বসে বসে আপনি কাঁদেন কেন? হযরত ওসমান কেঁদে কেঁদে বলছেন, ও বিশ্বনবীর সাহাবীরা, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো, আখিরাতের সব তার জন্য ভালো। আর এই কবর যার খারাপ, আখিরাতের সব মঞ্জিল তার জন্য খারাপ। এই জন্য তোমরা কবরকে ভালো করো, কবরকে ভালো করো। কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানাহ চাও। কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বদকার, যারা আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, এমন ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে 8টা শাস্তি প্রদান করবেন। তার প্রথম নম্বর হলো মৃত ব্যক্তিকে তার আত্মীয় স্বজন, তার পাড়াপড়শির লোকেরা যখন কবরস্থ করে 40 পা অতিক্রম করবে। 40 পা অতিক্রম করার সাথে সাথে 2 জন ফেরেশতা চলে আসবে। নাম কি তার? হ্যাঁ, নাম কি? মুনকার আর নাকির। 2 জন ফেরেশতা চলে আসবে। এই 2 জন ফেরেশতা এসে আমার কথা বলবো, ওদিকে কথা হচ্ছে, চুপ করে থাকি। এই 2 জন ফেরেশতা এসে আপনাকে আমাকে প্রশ্ন করবেন। কি করবেন? প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব যারা বদকার হবে, প্রথম নম্বর কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। প্রথম নম্বর আযাব শুরু হয়ে যাবে যারা দুনিয়াতে বদকার ছিল, আল্লাহর ইবাদত করে নাই, রবকে সেজদা দেয় নাই, তাদের জন্য প্রথম নম্বর আযাব হচ্ছে ওরা ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে। এখানে যদি আমি প্রশ্ন করি সবাইকে, বলেন তো আমাদের রবকে? সবাই আমরা বলবো আমাদের রব হলেন আল্লাহ। আমাদের দিন কি? সবাই আমরা বলবো আমাদের দিন ইসলাম। আর যদি বলি নেতাকে, সবাই বলবো আমাদের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই আমরা বলবো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত বদকার লোকেরা দুনিয়াতে যদি মুখস্থ করে রাখে, তারপরেও কবরের ভিতরে ওদের ওইটার মনে থাকবে না, ফেরেশতাদের প্রশ্নের জবাব আর দিতে পারবে। আচ্ছা বলেন তো, আবু জেহেল আপনার আমার চাইতে আরবি কম পারতো না বেশি পারতো? ও যেহেতু বেশি পারে, ও উত্তর বেশি দিতে পারবে ভালো করে। পারছিল নি? পারে নাই। এই জন্য মুখস্থ থাকলে হবে না। মান রব্বুকা, দুনিয়াতে আপনি রব হিসাবে আল্লাহকে মানেন নাই। রব মানে হলো আইনদাতা, রবের আইন দুনিয়াতে মানে নাই। ব্রিটিশদের আইন মেনেছিলেন, মানুষের তৈরি করা হিউম্যান মানব রচিত আইন দুনিয়াতে মেনেছিলেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন বাদ দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন আর বিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করে, সমাজ রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন যারা সমাজ রাষ্ট্রে মানে, শুনুন দুনিয়ার মানুষ, সেই দিন ওই সমস্ত ব্যক্তিরা ফেরেশতার কবরের আযাবের, কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না। ঠিক কিনা বলে? যারা দুনিয়াতে রবের আইন মানে নাই, যারা রবের বিধান সমাজে প্রতিষ্ঠিত করে নাই, সেই দিন রবের প্রশ্নের জবাব সেই দিন তারা দিতে পারবে। বলবে হাইহাতা হাইহাতা লা আদরি, আমি জানি না আমার রবকে আমি জানি না। 2 নম্বর প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? তোমার জীবন ব্যবস্থা কি? ওই ব্যক্তি সেই দিন বলবে আমি জানি না, আমি জানি না। কেন জানো না? কারণ ওই ব্যক্তি দুনিয়ায় তার জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর কোরআনকে মেনে নিতে পারে নাই, ইসলামকে মেনে নিতে পারে নাই। কালমার্স, লেনিন, আব্রাহাম লিঙ্কনদের মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়ে নিজের জীবন চালাইছিল। এই জন্য কবরের ভিতরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে ওরা প্রশ্নের জবাব দিতে পারবে না। ঠিক কিনা বলেন? 3 নম্বর, তোমার নেতাকে। আমরা সবাই বলি যে তোমার নবীকে। আরে নবী মানে তো নেতা। নবী মানে কি? কিয়ামতের কবরের ভিতরে প্রশ্ন করা হবে তোমার নেতাকে। ওই ব্যক্তি দুনিয়াতে নবীর উত্তরসূরি আলেমদেরকে নেতা মানে নাই, এমন নেতা মেনেছে যে নেতা নামাজ পড়ে নাই,
যে নেতা কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে চায় নাই, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি, এমন নেতা আছে না নাই? ওই নেতার সাথে দুনিয়ার সম্পর্ক থাকবে কবরের ভিতরে। নেতা হিসাবে নবীজিকে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন? ওই ব্যক্তি প্রশ্নই ফেল খেয়ে যাবে। ব্যক্তি যখন প্রশ্নই ফেল খেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা প্রশ্নের জবাব তো দিতে পারলো না, ওর জন্য প্রথম আযাবের ব্যবস্থা করে রেখে দাও। ওর জন্য প্রথম আযাব হলো ফাফরিশু লাহুমুন নার, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। প্রথম নম্বর আযাব শুরু হয়ে যাবে। 2 নম্বর আযাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, জাহান্নাম থেকে জাহান্নামের একটা আগুনওয়ালা বিছানা নিয়ে আসো। ওই জাহান্নামী বিছানার উপরে ওই জাহান্নামীকে, ওই কবরবাসীকে শোবায়া দাও। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের আগুনওয়ালা বিছানার উপরে ওই কবরবাসী, ওই মৃত ব্যক্তি শুয়ে থাকবে। 3 নম্বর, শুনছেন? যারা বক্কার, দুনিয়াতে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর আইন মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় নাই, প্রথম নম্বর তাদের শুরু হয়ে যাবে জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে তাকে জ্বালায় দিবেন। 2 নম্বর, জাহান্নাম থেকে আগত জাহান্নামের বিছানা উপরে ওই কবরবাসীকে শোয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, 3 নম্বর, জাহান্নাম থেকে আগত জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যে জাহান্নামীদেরকে যে পোশাক পরিধান করানো হবে, এই পোশাক যদি, এই পোশাকের সামান্য থেকে সামান্য টুকরা যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেলতেন, এই জাহান্নামের পোশাকের দুর্গন্ধ এত 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 তীব্র দুর্গন্ধ, জাহান্নামের ওই পোশাক থেকে সামান্য পরিমাণ একটি সুতাও যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফেলতেন, তাহলে দুর্গন্ধে গোটা দুনিয়ার সকল মানুষগুলা আর জীবগুলা দুর্গন্ধে সবাই মারা যেত। এত দুর্গন্ধময় পোশাক কবরবাসীকে পরায় দিবেন কে? 4 নম্বরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে রবকে সিজদা দেয় নাই, রবের হুকুম মানে নাই, রবের আইন মানে নাই। 4 নম্বরে, আমরা তো কবর খনন করি 4.5 হাত বাই 3.5 হাত। কত? 4.5 হাত, 3.5 হাত, 3.5 হাত কবর খনন আমরা করি। আমরা তো 3.5 হাত কবরের ভিতরে একজন মানুষকে শোয়া দিয়ে চলে আসি। 4 নম্বর যে শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের 2 পাশের মাটিকে হুকুম করবেন আর বলবেন, ও কবরের মাটি, তুই মাটির ভিতরে একজন বদকার আল্লাহ বিরোধী মানুষ আজকে শুয়ে পড়েছে। কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিতে থাকবে, ওই কবরবাসীর পাজরের এক পাজরের হাড়ের ভিতরে আর এক পাজরের হাড় ঢুকে যাবে, এক হাড়ের ভিতরে আর এক হাড় ঢুকে যাবে। ইলা ইয়াউমিল কিয়ামা, এমন করে 1 দিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত কবরের 2 পাশের মাটি তাকে চাপতে চাপতে আযাব দিয়ে দিবে। 5 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে এমন একটা ফেরেশতা নিয়োগ করবেন, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, অন্তরে বুঝার মতো শক্তি নাই, চোখেও দেখে না, কানেও শোনে না, অন্তরে বুঝার মতো শক্তিও তার নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার হাতে একটা লোহার হাতুড়ি দিবেন। লোহার হাতুড়ি দিয়া ওই কবরবাসী ওই মৃত ব্যক্তির উপরে ওই ফেরেশতা আঘাত করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফেরেশতা ওই হাতুড়ি দিয়া যদি উহুদ পাহাড়ের উপরে আঘাত করত, একটা আঘাত করলে পরে উহুদ পাহাড় ধুলার সাথে মিশে যেত একটা হাতুড়ির বাড়ি দিয়া। ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব বলেন, ওই কবরবাসীর উপরে যখন ওই ফেরেশতা একটা হাতুড়ির বাড়ি দিবেন, এক হাতুড়ের বাড়িতে ওই কবরবাসী 1-2 গজ নয় 70 গজ মাটির নিচে পুঁতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, ও তো 70 গজ মাটির নিচে পুঁতে গেছে, শুধু 70 গজ মাটির নিচে পুঁতলে হবে না, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, দুনিয়াতে আমার সাথে নাফরমানি করেছে, আমার আইন মানে নাই, আমাকে সেজদা দেয় নাই, আমার আদেশ নিষেধ মানে নাই, ওকে ধরো, ওকে ধরো আর বেঁধে ফেলো, আর মাটির নিচে 70 গজ পুঁততে থাকো, একবারও নয়, দুইবার নয়। ফেরেশতারা তাকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হাতুড়ি দিয়া মারতে থাকবে, মাটির নিচে পুঁতে যাবে, আবার ফেরেশতারা টেনে টেনে তুলে আবার মারতে থাকবে। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদকার লোকের কবরের ভিতরে 6 নম্বর যে আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন বদকারের কবরের ভিতরে দিয়ে দিবেন। কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, একটা সাপের সামান্য পরিমাণ বিষ যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেলতেন, তাহলে ওই বিষের বিষক্রিয়ায় দুনিয়ায় যত জীব আছে, যত মানুষ আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, ওই সামান্য পরিমাণ বিষের কারণে গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো মারা যেত। আর ওই বদকার লোককে যখন ওই 99টা সাপের একটা সাপ একবার করে সবল দিবে, এক সবলে 30,000 বছর পর্যন্ত যন্ত্রণায় ভুগবেন, একদিন নয়, 2 দিন নয়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই সাপের দলেরা, ওই 99টা সাপ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দর্শন করতে থাকবে। কবরের আযাব এত ভয়াবহ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যাওয়ার আগে এমন কিছু আমল নিয়ে যাও, কবর যেন তোমার সাথে খারাপ ব্যবহার না করে। কবর যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, এই খারাপের নির্মমতা এমন হবে কোন মানুষের দ্বারা সহ্য করা এটা সম্ভব নয়। 7 নম্বর, কয় নম্বর? 7 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ওই ব্যক্তির কবরের সাথে আর জাহান্নামের সাথে একটা রাস্তা তৈরি করে দাও, একটা দরজা তৈরি করে দাও। ওই ব্যক্তি কবরের ভিতরে শুয়ে শুয়ে জাহান্নামের মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, এই আযাবগুলা ওই দরজা দিয়া ওই কবরবাসী দেখতে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, ইলা ইয়াউমিল কিয়ামা। আর ফেরেশতারা বলবে, ও জাহান্নামী, কবরের ভিতরে শুয়ে আছো, তোমার জন্য আর কিছুদিন পরেই কিয়ামত শুরু হয়ে যাবে, আর তোমার এই কবরের এই ভয়াবহ আযাব থেকে রব্বুল আলামিন
উত্তোলন করে জাহান্নামের এই ভয়াবহ আযাবের ভিতরে আল্লাহ তোমাকে ফেলায়া দিবে। ওটা তোমার জন্য প্রস্তুত আছে, এটা তো এখন চলছে। কিয়ামত শুরু হবে, কিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জাহান্নামের ভয়াবহ আযাবের ব্যবস্থা করে রেখেছেন। 8 নম্বর সর্বশেষ, যারা দুনিয়াতে গুনাহ করো ও যুবকেরা, নামাজ পড়ো না, রবকে সেজদা দাও না, রবের আইন মানো না, মোবাইলে অশ্লীল ভিডিও দেখো, গেম খেলো, সময় নষ্ট করো আল্লাহর ইবাদত বাদ দিয়া, পরকিয়া করো, অবৈধ নারীর সাথে সম্পর্ক করো, শোনো, কবরের ভিতরে 8 নম্বর যে শাস্তি হবে, সেই শাস্তিটা হলো কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কালো কুচকুচি চেহারার একজন ফেরেশতা নিয়োগ করবেন। সেই ফেরেশতার শরীরটা এত পরিমাণে দুর্গন্ধ হবে, কবরে থাকা ওই কবরবাসী বলবে, তুমি কে আর তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন, আর তোমার শরীরটা এত দুর্গন্ধ কেন, তুমি এত দুর্গন্ধযুক্ত মানুষ কেন, কি হয়েছে? মানুষের রূপ নিয়া ফেরেশতা কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবেন। ওই ফেরেশতা তখন বলবে, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি আমাকে চিনতে পারো নাই, চিনবে কেমনে? আমি হলাম সেই। ও যুবকেরা শোনো, ওই ফেরেশতা বলবেন, আমি হলাম সেই। দুনিয়াতে তুমি যে গুনাহগুলা করছিলে, সেই গুনাহ হলাম আমি। দুনিয়াতে মোবাইলে গভীর রজনীতে অশ্লীল ভিডিও দেখেছিলে, সেই গুনাহ হলাম আমি। অবৈধ নারীর সাথে প্রেম করেছিলে, পরকিয়া করেছিলে, সেইটা হলাম আমি। এটা কি? দুনিয়াতে নামাজ পড়ো নাই, যে গুনাহ করেছো সেই গুনাহটা হলাম আমি। দুনিয়াতে রবের হুকুম মানো নাই, রবকে সেজদা দাও নাই, ওটা হলাম আমি। ও যুবকেরা, এমন করে একটা দুইটা নয়, 8টা মহাশাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের জন্য রেখে দিয়েছেন। আমরা কি কবরে যেতে চাই? সবাই যেতে চাই, কিন্তু কবরের ভিতরে এই যে মহাশাস্তি, মহা আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, বলেন তো দেখি এই আযাবকে আমরা সহ্য করতে পারবো নাকি? গতকাল একজন মানুষকে আমরা কবরস্থ করে এসেছি। তিনি যদি এই দুনিয়াতে ভালো আমল করে যায়, তাহলে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহা 8টি মহা সুসংবাদ তার জন্য রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সামনে জুমায় আমরা শুনবো যে কবরবাসীদের জন্য যে মহা 8টি যে মহা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এটা আমরা সামনে জুমায় শুনবো। আজকে শুনলাম কবরের ভিতরে আপনার আমার জন্য যে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, সে আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? চিল্লায়ে বলেন, আছে না নাই? যদি থাকে তাহলে নামাজ পড়া লাগবে না। লাগবে? যারা বলেন না তাদের মনে হয় নামাজ পড়া লাগবে না। লাগবে, লাগবে, লাগবে। যদি ওই কবরের আযাব থেকে নিজেদেরকে বাঁচার দরকার হয়, তাহলে আজ থেকে এখনই নিয়ত করেন যে এখনই নিয়ত করি, যার কোনোদিন রবের অবাধ্য হব না, রবের হুকুম আমরা ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আসা আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? কবরের ভয়াবহ আযাব, কবরের ওই ভয়াবহ আযাব যদি সহ্য করতে যদি না পারেন, আর যদি আযাবের ভিতরে পতিত হতে না চান, তাহলে যুবকেরা পরকীয়া প্রেম ছেড়ে দাও, অবৈধ নারীর সাথে সম্পর্ক ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও, নামাজ পড়ো, রবের দিকে ফিরে আসো, রবকে ডাকো, রবকে সেজদা দাও, রবের হুকুম মেনে নাও, অবৈধ নারীর সাথে সম্পর্ক বর্জা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে ফিরে এসো। রব্বুল আলামিন তোমার জন্য মহা সুসংবাদ দিবেন, জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কবর কি ভালো জায়গা নাকি? কবর কি ভালো জায়গা নাকি? কবর ভালো করতে হলে আপনার আমার ভালো আমল, নেক আমল করার দরকার আছে না নাই? কি হবে টাকা, কি হবে বাড়ি, কি হবে গাড়ি, কি হবে স্ত্রী, কি হবে সন্তান, এগুলো আপনার কোনো উপকারে আসবে না। উপকারে আসবে এই নামাজ, এই রোজা, এই আল্লাহর রাস্তায় খরচ, আল্লাহর রাস্তায় দান, ইকামতে দিন, এইগুলো আপনার উপকারে আসবে। তাছাড়া এই স্ত্রী, সন্তান আর গাড়ি বাড়ি, এগুলো আপনার কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না, বরং এইগুলো আপনার জাহান্নামে যাবার কারণ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমরা আজ থেকে নামাজ ছেড়ে দিব? চিল্লায় বলেন, ছেড়ে দেব?
এতগুলো মানুষ আজকে রওদা করলেন, যেখানে যে অবস্থায় থাকি জাহান্নামে যাবার প্রথম নম্বর কারণ হলো নামাজ না পড়া। বলেন কি কারণ? নামাজ না পড়া জাহান্নামে যাবার প্রথম নম্বর কারণ। এই জন্য নামাজ আমরা ছেড়ে দিব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।